তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আশুরার দিনে রোজা রাখো, কারণ আশুরার দিনে সমস্ত নবী আম্বিয়া সালামরাই রোজা রেখেছিলেন। তো আশুরার দিনে যদি রোজা রাখতে হয়, সমস্ত নবী আম্বিয়া সালামরাই যদি রোজা রেখে থাকেন, আশুরার দিন কদিন বাবা? আরে কথা বলে না কেন? কদিন? একদিন। তাহলে আশুরার দিনে যদি রোজা রেখে থাকেন, তার মানে একদিনই রোজা রেখেছেন। চাচা কি বলছে এবার দেখি। আমার কাছে কালকে একটা খবর এলো, বলছে হুজুর কি বলছে আমার মা রোজা রেখেছিল 10 আর 11 দুদিন রাখবে বলে ঠিক করেছিল, মানে আশুরার দিন আর পরের দিন। এখন যেদিনে রোজা রেখেছে বেচারা বুড়ি হয়ে গেছে, তো আশুরার দিনে রোজা রেখে আর ভেতরে গুল ভরে দিয়েছে। গুল বোঝেন তো নাকি? অনেকে আবার গুল ব্যবহার করে, গুল খায় না ফেলে দেয়। ভাই আমি তো জীবনে গুল টুল মাজি না। আবার কিছু হুজুর আছে তারাও দেখি গুল টুল দেয়, কথা বলে। কিছু হুজুর আছে না, কিছু বক্তা, এরা যখন এখন এই নতুন নতুন হুজুর, তো কথা বলতে পারছেন, ইউটিউবের যুগের হুজুর। তো এই ইউটিউবের যুগে এখন বেরিয়েছে চুল টুল ছেড়ে দিয়ে একবারে চশমা টশমা বেরে মাথায় একদম পাগড়ি টাগড়ি বেঁধে ঘাগরা টাগরা ঝুলিয়ে দিয়ে উজু করার ওই সর্বনাশ। স্টেজে ওটার 20 মিনিট আগে থেকে খালি প্রস্তুতি নিচ্ছে, কখনো গুল মারছে, কখনো খৈনি ডলছে, তারপরে একসঙ্গে গুটকা মারছে। আমি তো দেখে মাঝে মাঝে ঘাবড়ে যাই, যেন মনে হচ্ছে বিশ্ব জয় করতে যাচ্ছে। কথা বুঝছো? এই প্রস্তুতি নিচ্ছে, স্টেজে উঠবে। তো হুজুর ওয়াজ করতে উঠবে তো গুল মারতে হচ্ছে, গুল খেতে হচ্ছে। কেন? গুল খেলে গরম হয়ে যাবে, তো ওয়াজ ভালো হবে। আমি তো বাবা আমার বাচ্চা বয়স বেশি নয়, তবে ওয়াজের বয়সও খুব একটা কম নয়, প্রায় 15-16 বছর হয়ে গেল। 16 বছর ওয়াজ করছি। তখন ইউটিউব ছিল না। তখন ছোট ছোট মোবাইলও ছিল না, টেপ রেকর্ড ছিল। টেপ রেকর্ড বোঝেন আপনারা? টেপ রেকর্ড ছিল আর সিডি ক্যাসেট ছিল, গোল ক্যাসেট। কথা বোঝে না? গোল ক্যাসেট ছিল। তো এই গোল ক্যাসেটে ওই মেশিন নিয়ে এসে কিছু মানুষ রেকর্ড করতে আসতো, আর টেপ রেকর্ড নিয়ে যেত। টেপ রেকর্ড বুঝুন তো? টেপ রেকর্ডে সেই ব্যাটারি টর্চের যে ব্যাটারি হয় না, ওই ব্যাটারি লাগিয়ে দিয়ে ওয়াজের সে ফেসেওয়ালা ক্যাসেট, সেই ক্যাসেটে ওয়াজ রেকর্ডিং করতে নিয়ে যেত। লোকে আসতো, ওয়াজ শুনবো, ভাইজানের ওয়াজটা শুনবো, তো টেপ রেকর্ড নিয়ে এসে বসাতো। তার মানে বুঝতে পারছেন কোন আমল থেকে ওয়াজ করছি? কথা বুঝছেন না? তারপরে এলো ছোট মোবাইল, চিপ সিস্টেম ছোট মোবাইল। এই ছোট মোবাইলে তাও এত বড় মোবাইল নয়, এত সুন্দর ছবি টবি ওঠে না। ওই ছোট মোবাইল খালি চালিয়ে দিয়ে রেকর্ড করে নেয়। রেকর্ড করে নিয়ে সেটাকে কম্পিউটারে ফেলে, সেটাকে আবার কিছু ছেলেরা তারা যখন ওই ওয়াজ চাইতে যেত, 20 টাকা 30 টাকা করে নিয়ে আবার বিক্রি করত। যারা ওই কম্পিউটার চালায় আর কি, তারা ওই সময় বিক্রি করতো। সে আজকের কথা বলিনি, আজকে প্রায় 8-10 বছর আগেকার কথা বলছি। তো সেই সময় থেকে আমি দেখে আসছি, এই ইউটিউব তো এই 3 দিন হলো বেরিয়েছে, এই তো কদিন হলো বেরিয়েছে ইউটিউবের যুগ। আচ্ছা, ইউটিউবের যুগে আপনারা কি বুঝতে পারছেন, ঝামেলা বেড়েছে না কমেছে? কিছু কথা বলে না। বেড়েছে না কমেছে? বেড়েছে। আরে কথা বল না, বলছি ইউটিউবের যুগ, মোবাইলের যুগ এসে ভালো হয়েছে না খারাপ হয়েছে? তুই বুঝিস, বলছে খারাপ হয়েছে, কেউ বলছে খারাপ হয়েছে। ঘরে বসে দেখা যায়। আর বাকিটা বলেন। এই যে এই ইউটিউব যদি না থাকতো, বিশ্বাস করেন আপনি এখানে লোকের জায়গা দিতে পারতেন। কেন? আপনার ঘরেতে যে লোকগুলো আপনার পাড়ায় শুয়ে আছে, ওরা সব জানছে যে পরে দেখে লোক আমাদের গ্রামের ওয়াজ। কথা বুঝতে পারেননি? ওরা সবাই জানে যে এখানে ইউটিউব আসবে। কটা এসছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। নিচে একটা কি হচ্ছে, এটা ব্যাটারি না মোবাইল কি জানি কি বলে,
মোবাইল যে 12 এই যে 12টা এখানে কম বেশি মোবাইল চলছে বা রেকর্ড হচ্ছে, ওরা জানে যে রাত জেগার কষ্ট করে পানিতে গিয়ে জলসা শুনতে হবে না, শুয়ে থাকি ওই যে বললো ঘরে বসে দেখবো, ওই ঘরে বসে দেখবো। তাহলে লাভ হয়েছে না লস হয়েছে? লস হয়েছে। হ্যাঁ, দ্বিতীয় নাম্বার হচ্ছে আজকের দিনে দেখেন হুজুরে হুজুরে যত মারপিট গোলমাল সব ইউটিউব যুগের আসার পরে হয়েছে না আগে হয়েছে? এই হুজুরে হুজুরে যে গোলমাল, এক হুজুর আর এক হুজুরের যে বিরোধিতা করছে, ইওর পক্ষে ওর বিপক্ষে, ইওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে, এই যে চলছে, এটাও কিন্তু ইউটিউবের জন্যই হয়েছে। তৃতীয় নাম্বার, 3 নাম্বার, আজকে যে নেতারা যারা মুহূর্তের মধ্যে সামান্য তিলকে তাল করে দিচ্ছে, সেটাও কিন্তু মোবাইলের জন্যই হচ্ছে না? আগেকার দিনে গোলমাল হলো, বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকলেও একটা এলাকা ভিত্তিক হতো। কথা বলছেন না কেন? এলাকা ভিত্তিক হতো না? ধরুন আল্লাহ না করেন আপনাদের এখানে মুদিপাড়ায় কোনো গোলমাল হলে, সে যাই হোক, পারিবারিক কোনো সমস্যা নিয়ে হতে পারে, সাংসারিক কোনো ব্যাপার নিয়ে হতে পারে, রাজনৈতিক কোনো সমস্যা হতে পারে, ধর্মীয় কোনো ব্যাপার নিয়ে হতে পারে, সেখানে পুলিশ প্রশাসন আসতো, এসে ব্যাপারটা শুনতো, অপরাধীকে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করতো। কথা ঠিক কিনা? কিন্তু আজকে সঙ্গে সঙ্গে দেখেন একটা গোলমাল হোক, সামান্য জিনিসও যদি ঘটে থাকে তিলকে তাল করে দেবে, এক্ষুনি নেতার সঙ্গে লাইন লাগে। আরে কথা বলছেন না, নেতার লাইন লাগে যাবে না? আর সামনে পিছনে ফোর্স নিয়ে এমন এমন কথা বলবে, দিয়ে দেখবেন এইখানটা ইস্যু হয়ে গেল, এইটাকে নিয়ে গোটা ভারতবর্ষ তোলপাড় করে দেবে। শুধুমাত্র তারা নিজেরা নিজেদের শুধুমাত্র ভোট ব্যাংকের স্বার্থে, শুধুমাত্র নিজেদের আপনার কি বলে রাজনীতির স্বার্থে, মানুষ বললাই চলে যাক, মরে যাক, কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে রাজনীতি করে আমার দলকে চাঙ্গা করতে হবে, এটাই তাদের টার্গেট। কথা ঠিক কিনা? এই সোশ্যাল মিডিয়া, তাহলে সোশ্যাল মিডিয়া এসে যেমন ভালো হয়েছে, তার থেকে খারাপ দিকটাই কিন্তু বেশি হয়েছে, এটা আপনাকে বলতে হবে। চলো কি প্রসঙ্গ নিয়ে বলছিলাম বলেন দেখিনি, ভুলে গেলাম। দুটো রোজা বলছিলাম না, তারপরে একটা কি বলছিলাম জানো? গুল খেয়ে নিয়েছে। হ্যাঁ, ফোন করে বলছে হুজুর গুল খেয়ে নিয়েছে। কথা বুঝতে পারছেন? গুল খেয়েছে, গুল থেকে চলে এলাম এত দূর, বুঝতে পারছেন? তো কবে খেয়েছে? আশুরার রোজা রাখবে আর তার পরের দিনে একটা রোজা রাখবে, মোট 2 দিন রোজা রাখবে। তো আশুরার দিনে যখন গুল খেয়ে নিয়েছে, এখন ওর বাড়ির ছেলে বলছে যে মা এক কাজ করো, ও তো গুল খেয়ে ফেলেছে, খেয়ার পরই সমস্ত রোজাটাকে কুল্লি করে ভেঙে ফেলেছে, ভেঙে পানি টানি খেয়ে নিয়েছে, নিয়ে রোজা ভেঙে গেছে। এখন রোজা ভেঙে দিয়ে এখন পরদিনে আবার ওর ছেলে বলছে মা এক কাজ করো, তুমি কালকে তো গুল খেয়ে ফেলেছো, 2টো রোজা রাখতে হয়, তার মানে আজকে একটা রাখো আর কালকে একটা রাখো। কথা বলে না, তার মানে কবে কবে রোজা রাখবে? 11 আর 12। আচ্ছা কোনদিন ওয়াজে শুনেছেন যে 11, 12 2 দিন রোজা রাখতে হয়? আপনারা শুনেছেন হয় 9, 10 আর নালে 10, 11 মিলিয়ে, মানে আশুরাকে রেখে হয় 10, 11 আর নালে 9, 10 দুটো রোজা রাখতে হয়। কিন্তু 11, 12 বা 13, 14 কোনদিন শুনেছেন যে এরকম রোজা মিলিয়ে রাখতে হয়? এই জন্য আমি সব যে শুনে রাখবেন তা না, একটু বুঝে রাখবেন চাচা, একেবারে শুনে মারবেন না। চলেন কি বলছিলাম তাহলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত 5051 নম্বরে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আশুরার দিনে রোজা রাখো। সমস্ত নবী আম্বিয়া সালামরাই আশুরার দিনে রোজা রেখেছেন। তার মানে আশুরার দিন হলো কদিন? একদিন। তাহলে একদিন রোজা রেখেছেন সমস্ত নবী আম্বিয়া সালামরা, এটা একেবারে স্পষ্ট প্রমাণিত। এমন কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আদম সালাম থেকে শুরু করে বহু নবী আম্বিয়া সালামদের উপরে আল্লাহ পাক আশুরার রোজা রাখাটা ফরজ করে দিয়েছিলেন।
আশুরার রোজা রাখাটা এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কিতাবের মধ্যে এসেছে যে রমজানের রোজার পরে পরই যদি কোন রোজার গুরুত্ব বাড়ানো হয়ে থাকে সেটা হলো মুহররমের রোজা। কথা শুনছেন বাবাজি? তার মানে আশুরার রোজার গুরুত্ব অনেক বেশি, কিন্তু আশুরার রোজা রাখবো কটা রাখবো এখন এটা জানার ব্যাপার। তাহলে আমরা এখান পর্যন্ত যেটা পাচ্ছি রোজা রাখতে হবে, কিন্তু সমস্ত নবী আম্বিয়া সালামরা যেহেতু আশুরার রোজা রেখেছেন তার মানে আমরা বুঝতে পারছি একটা রোজার কথাই বলা হয়। কথা কিছু শুনছেন বাবাজি? বুঝছেন? হ্যাঁ। এবারে একটা প্রশ্ন শুনেন, এই আশুরার যে রোজাটা রাখবেন এই রোজাটা ফরজ, সুন্নত, নফল, ওয়াজিব, মুস্তাহাব, এই রোজাটা কোন রোজা? জানো রমজানের রোজাটা হলো ফরজ রোজা। ফরজ মানে কার হুকুম? এই ফরজ মানে কার হুকুম? আল্লাহর হুকুম। মনে রাখবেন কোরআন শরীফের মাধ্যম দিয়ে আল্লাহ পাক যেটাকে আদেশ করেছেন সেটা আমাদের জন্য ফরজ, মনে থাকবে। আর কোরআনের মাধ্যম দিয়ে আল্লাহ যেটাকে নিষেধ করেছেন অর্থাৎ বারণ করেছেন সেটা আমাদের জন্য হারাম। তাহলে হারাম আর হালাল, হারাম আর হালাল কে বলবে? আল্লাহ। আর একজনকে বলার পারমিশন আল্লাহ দিয়েছিলেন, তিনি কে? রাসূলুল্লাহ। যে নবী সম্পর্কে আল্লাহ বলেছিলেন কি? মা তাকুম রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যে আদেশ করেন তোমরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো, নবী যেগুলো তোমাদেরকে নিষেধ করেন সেগুলো থেকে বিরত থাকো। কেন নবীর আদেশ আর নিষেধ মানে আমি আল্লাহ আমারই আদেশ আর নিষেধ। জোরে বলবেন না? তাহলে নবী একমাত্র সিদ্ধান্ত নিতে পারবে, এই সাহাবীরা এটা করো না, এই উম্মতেরা এটা করো না। তাহলে নবী যেটা বলবে সেটাও কিন্তু আমাদের জন্য শরীয়ত। তাহলে হারাম আর হালাল চলবে আর চলবে না, জায়েজ আর নাজায়েজ বলার ক্ষমতা রাখেন একমাত্র আল্লাহ, আল্লাহর রাসূল। আর কারোর ক্ষমতা নাই। রমজানের রোজাটা আল্লাহ ডাইরেক্ট ফরজ করেছেন, কোরআনের মধ্যে আয়াত দিয়েছেন। যেহেতু ফরজ হয়ে গেছে আল্লাহ বলেছেন তার মানে এটা ফরজ হয়ে গেছে। আর এই আশুরার রোজাটা কি তাহলে? কেন কিছু মানুষ তো ছাড়ে আবার কিছু মানুষ রাখে। কেন ফরজ যদি হয়ে যেত কারোর আর ছাড়ার ক্ষমতা, ফরজ হয়ে গেলে কারোর ছাড়ার ক্ষমতা ছিল না। আশুরার রোজাটা যে রাখা হয় এটা কোন রোজা? ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, এটা কোন রোজা? মনে রাখবেন হাদিস পাকের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি চারজন রাবীর মাধ্যমে একটা হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আশুরার রোজা রাখো, আশুরার রোজাটা হলো সুন্নতে গায়র মুআক্কাদা। কথা শুনছেন? সুন্নতে গায়র মুআক্কাদা। এখন আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, সুন্নতে মুআক্কাদা সুন্নতে গায়র মুআক্কাদা কি আপনারা জানেন? চাচা মনে হয় জানেন, কারণ সব খবর তো ইমাম সাহেবের কাছ থেকে লাই। চাচা কি বলছেন জানেন? এইটা জানেন, এই খবরটা লাই। আশুরার রোজা এটা হলো সুন্নতে গায়র মুআক্কাদা। তো এই যে সুন্নতে গায়র মুআক্কাদা কোনগুলো এটা কিন্তু আপনাকে জানতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। চলুন একটুখানি আপনাকে ক্লিয়ার করে বোঝাবার চেষ্টা করি। আপনি জোহরের নামাজ পড়েন ক রাকাত? জোরে বলেন না। ক রাকাত? 12 রাকাত। 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, মোট 12 রাকাত। এই যে 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। আচ্ছা এর ভেতর থেকে কিছু নামাজ মাইনাস করেন? মনে করে বলেন, বাদ দেন না? একটাও বাদ দেন না চাচা? কোনটা বাদ দেয়?
জোহরে সুন্নত বাদ দিয়ে দিচ্ছে। নফল 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 বলতে মিস্টেক করেছে, নফল। আর নফল অনেকে ছেড়ে দেয়, তবে নফলটা এটাও চেষ্টা করবেন করে নেওয়া, কেন এটাকে অ্যাডিশনাল হিসাবে কাজে লাগানো হবে। কি রকম? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার আমলনামাগুলোকে পরিমাপ করবেন, অনেকে বলে ওজন, ওজন নয় কিন্তু মাপ, পরিমাপ। তার মানে কেমন? আপনি যে থানসাবের 2 লিটার বোতল নিয়েছেন, এই বোতলটা নিয়ে আপনি কেরোসিন আনতে গেছেন, এই কেরোসিনটা যখন ভরে নিয়ে আসছেন, আপনি দোকানদারকে বলেছেন 2 লিটার, 2 লিটার যখন দিয়ে দিয়েছে, তখন আপনি দেখলেন বোতলের একেবারে মুখ পর্যন্ত হয়ে গেছে। আপনি বুঝতে পারলেন যে পরিমাপটা ঠিক আছে, তার মানে আমার ওজন দেখার দরকার নাই। কথা কিছু বুঝতে পারছেন? 5 লিটারের জার নিয়ে যখন আপনি পেট্রোল আনতে গেছেন, এটা 5 লিটারের মাপ, কিন্তু আপনি আর দেখেননি যে ওখানে কত নম্বর সুইচ মেরেছে, এটা দেখার দরকার নাই। কিন্তু আপনি দেখলেন আপনার ওই জার কথা বলছে, কেন ওই মুখ পর্যন্ত হয়ে গেছে, তার মানে বুঝতে পেরেছি এটা 5 লিটারই আছে। এইটাকে বলে পরিমাপ। এই পরিমাপ করবেন আল্লাহ, দেখে নেবেন। এই পরিমাপ হবে, সেই সময় মাপে যাদের কম বেশি হবে, সেই দিন আল্লাহ অ্যাডিশনাল হিসাবে নফল গুলোকে কাজে লাগাবেন। যদি নফল ইবাদত আপনার থাকে, আল্লাহ ইচ্ছা করলে সেগুলোকে দিয়েও আপনার ওজন পরিমাপ বাড়িয়ে দেবেন। জোরে বলবেন না? তাহলে নফল ইবাদতেরও গুরুত্ব দেওয়া দরকার। যদিও ছেড়ে দিলে গুনাহ হয় না ঠিকই, কিন্তু করে নিলে আমার আল্লাহ নেকি থেকে বঞ্চিত করবেন না। চলুন আসুন, এবার আমি যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, তাহলে এবার খেয়াল করুন বাবাজি, এই যে জোহরের 4 রাকাত ফরজ, এই 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, 12 রাকাত আদায় করলেন। কিন্তু আসরের নামাজ ক রাকাত পড়েন? সুন্নতটা অনেকে ছেড়ে দেয়, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছেড়ে দেয়, তার মানে 4 রাকাতই পড়ার লোক বেশি। আচ্ছা, এটা কেন ছেড়ে দেয়? ওটাই আপনি জানতেন না, এটাই হলো গায়ের মুআক্কাদা। আর জোহরের যে 4 রাকাত সুন্নত পড়লেন, ওটা হলো সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়ের মুআক্কাদার ভাগ কি? নবী যেটাকে কন্টিনিউ করেছেন সেটা সুন্নতে মুআক্কাদা হয়ে গেছে, ছেড়ে দিলে গুনাহ হবে। আর নবী যেটাকে ছেড়েছেন সেটা গায়ের মুআক্কাদা হয়েছে, তার মানে আমরা ছেড়ে দিলেও গুনাহ হবে না, আর পড়ে নিলে আল্লাহ নেকি দেবেন, তাকে বঞ্চিত করবেন না। জোরে হবে না? তাহলে আপনি যদি পড়েন নেকি পাবেন, কিন্তু মাঝে মাঝে যদি ছেড়েও দেন, কিন্তু আপনার গুনাহ হবে না। যেমন ফজরের 2 রাকাত সুন্নত, এই 2 রাকাত সুন্নতটা হলো সুন্নতে মুআক্কাদা, ছেড়ে দিলে গুনাহ হবে। ফরজ তো আপনাকে পড়তেই হবে। যেমন এশার 4 রাকাত সুন্নত, এই 4 রাকাত সুন্নতটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা, অনেকে ছেড়ে দেয়, কিন্তু এরপরে 4 রাকাত ফরজটা পড়ে, তারপরে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফলটা আবার অনেকে ছাড়ে, অনেকে পড়ে, এরপরে 3 রাকাত বেতের, বেতেরটা কিন্তু ছাড়ে না, কেন? এটা ওয়াজিব। কথা কিছু বুঝতে পারছেন? এটা ছাড়বে না, কেন? ওয়াজিব ফরজ আল্লাহর হুকুম, এটা ছাড়বে না। এরপর কি 2 রাকাত নফল, অনেকে পড়ে আবার অনেকে ছাড়ে। কিন্তু এই যে 4 রাকাত সুন্নত, এই সুন্নতটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা, ছেড়ে দিলে গুনাহ হয় না, কিন্তু পড়ে নিলে আল্লাহ নেকি দেবে, তাকে বঞ্চিত করবে না। তাহলে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়ের মুআক্কাদা আপনারা বুঝে গেছেন। তাহলে নবী যেগুলো বলেছেন বা করেছেন, সেগুলো সুন্নত হিসাবে আল্লাহ আমাদের জন্য করে দিয়েছেন। নবী দিয়েছেন বলে আমাদের জন্য সুন্নত। যেটা কন্টিনিউ করে গেছেন সেটা হলো সুন্নতে মুআক্কাদা, যেটা ছেড়েছেন মাঝে মধ্যে সেটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? ঠিক ঠিক আসর আর রোজাটাও হলো নবী বললেন কি সুন্নতে গায়ের মুআক্কাদা, তার মানে বলেন দেখলেন চাচা খুব ভালো ধরেছে। চাচা বলছিল না ইমাম সাহেব ধরিয়ে দিয়েছে, ওটা খুব ভালো ধরেছেন। যেমন এবার এইটাও ভালো ধরে নিয়েছেন, তো এটা ভালো ধরে নিয়েছে। তাহলে ছেড়ে দিলে গুনাহ হবে না, আর করে নিলে নেকি হবে। এবার আসেন নেকি কতটা। এখন পর্যন্ত কিন্তু যারা রোজা রেখেছে তারা বলছে আমরা লসে রান করছি, 2 দিন ছুটি রইল,
কথা বলে। কেউ আবার বলছে 3 দিন শুকিয়ে রইল, লসে রান করছি, কথা কয় না। আর যারা রাখেনি তারা বলছে ওই যে হুজুর বলল ছেড়ে দিলে গুনাহ নেই, ছেড়ে দিলে যখন গুনাহ নেই তো খামুনি কেন? আরে কথা বলে, ছেড়ে দিলে যখন গুনাহ নেই তো খামুনি কেন? চা পান টান খেয়ে একবারে ভালো করে পুরো উড়িয়ে দিয়েছে সারাদিন ধরে। আর এরা যারা রেখেছে তারা বলছে আমরা কি লসে রান করলুম, 2 দিন শুকিয়ে রইল। মানুষের কাজে কখন মন বসে বলেন তো? যখন সে পারিশ্রমিকটা জানতে পারে। আপনি ইঞ্জিন ভ্যানের ড্রাইভার, ইঞ্জিন ভ্যানের চালক, আপনি যখন ইঞ্জিন ভ্যান চালাবেন, আপনাকে যদি কেউ কন্টাক্ট করে ভাই এখান থেকে 3000 ইট তুলে ওই রাস্তার উপরে আমি একটা দোকান করছি, ওই দোকানের সামনে পৌঁছে দিতে হবে ইটটা, এই 3000 ইট তুলে ওখানে পৌঁছে দেবে, তোমাকে আমি 4000 টাকা দেবো। ওর কাজে অনেক মন বসবে, ওর কাজের মনোযোগটা অনেক বেড়ে যাবে। হাঁটুর উপরে তো লুঙ্গি তুলে কাজ করবেই, প্রয়োজনে কেঁচাও বানতে পারে, তবু কিন্তু হাল ছাড়বে না। আরে কথা বলছেন না কেন? কিন্তু ওকে যদি বলা হয় যে ভাই তুমি এখান থেকে ইটটা তুলে সামনে রাস্তার উপরে আমার মোর মাথায় দোকানটা করছি ওখানে পৌঁছে দাও, আমি তোমাকে বেতন এক মাইনে একটা কি বলে তোমাকে একটা আমি পারিশ্রমিক একটা দিয়ে দেবো, মজুরি একটা দেবো, খারাপ দেবো না, বিবেচনা করি দেবো। এখন ও যদি একবার 200 ইট বয়ে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর ঘুরে এসে মাথাটা চুরিকে বলছে পারিশ্রমিক দেবে বলছে, বিবেচনা করে এখন কি দেবে কি জানি না, দরকার নেই, ভালোই কষ্ট হচ্ছে। এসে বলছে ভাই তুমি অন্য ভ্যান করে নাও, আমার দ্বারা হবে না ভাই। বলবে না? কেন? ওই যে বলেছে বিবেচনা করে দেবো, তার মানে ভাবছে মাল করি ভালো হবে না। আর যখন বলে দিয়েছে 4000 টাকা দেবো, তখন ও বুঝতে পেরেছে রাত দিন সমান করে দিয়ে আমাকে যে কোনো ভাবে মাথার ঘাম পায়ে ফেলে হোক, জমিনে ফেলে হোক, দরকার হলে কেঁচা বেঁধে হোক, হাঁটুর উপরে লুঙ্গি থেকে যদি একবারে তুলে যদি কেঁচাও মানতে হয় তবু মাল আমি পৌঁছে দেবো। কেন? 4000 টাকা আছে। আরে কথা বলছেন না কেন? টেম্পার আলাদা পারবে না? এখন যারা রোজা রেখেছে তারা বলছে আমরা লসে রান করেছি, যারা রাখেনি তারা বলছে আমরা গেনার। ওই যে হুজুর বলে দিল ছেড়ে দিলে গুনাহ নেই। আর যারা রাখেছে তারা বলছে তাহলে আমরা কি লসে রান করলুম? এখন এরা কতটা সওয়াব পাবে, কতটা মালকুড়ি পাবে জানাতে হবে। মালকুড়ি না জানালে এদের আগ্রহটা বাড়বে কি করে? পরের বছর আবার হায়াতে আল্লাহ রাখলে তো রাখবে। আর যারা রাখেনি তারা বলবে আর বছর ইনশাআল্লাহ আমরা হায়াতে থাকলে রাখবো। হে তরুণিয়া নওসো আঞ্জমা কেনা হে মাই বড় পিয়ানেরা বাবারা শুনে রেখে দিন, সহিহ মুসলিম শরীফের 2636 নম্বর একটা হাদিস এসেছে, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ নবী সুন্দর করে বললেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা। আল্লাহ নবী সুন্দর করে বললেন তোমরা আশুরার দিনে রোজা রাখো। কেন? আমি রাসূলুল্লাহ বলছি আশুরার দিনে যদি রোজা রাখা হয় আমি নবী আশা করি পূর্বের 1 বছরের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলবেন না? আশুরার দিনে যদি রোজা রাখাই আমি আশা রাখি পূর্বের 1 বছরের গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেবে। তার মানে আশুরার দিনে রোজা রাখতে পারলে আপনার 365 দিনের গুনাহ কি আল্লাহ মাফ করে দেবেন। এবার যদি দরকার মনে করেন রাখতে আপনি পারেন, যদি মনে করেন আমার গুনাহই নাই তো রোজা রাখার দরকার নাই, তাহলে আমি আপনাকে চাপ দেব না। বুঝতে পারছেন? এবারে যদি মনে করেন আমার গুনাহ নাই, যদি মনে করেন আমার পাপই নাই, গুনাহই নাই, তাহলে আমি আপনাকে চাপ দেব না। আর যদি মনে করেন আমার গুনাহ মাপের দরকার আছে তাহলে আপনি আশুরা রোজা রাখতে পারেন। কেন? নবী জানিয়েছেন নবীর কথা মিথ্যা হবার কোনো সুযোগ নাই। কেন? রাসূলুল্লাহ বলেছেন যদি কোনো ব্যক্তি আশুরা রোজা রাখে আমি আশা করছি পূর্বের 1 বছরের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবে।
যদি মনে হয় দরকার আছে তাহলে আপনি রাখতে পারেন। এবার আমি আপনার উপর ছেড়ে দিলাম, কি করবেন আপনি হিসাব করে দেখবেন। কেন? আপনাকে আমি বুঝিয়ে দিয়েছি, পারিশ্রমিকটা কত সেটা বলে দিয়েছি। এবারে কাজ করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার। কেন এতদিন আপনাকে টাকার অঙ্ক বলিনি বলে আপনার মন লাগে না কাজে। আরে কথা বলছেন না কেন? আমি বলেছি বিবেচনা করে দেবো, ওই জন্য কাজে মন লাগে না। মাঝে মাঝে ছেড়েছেন, মাঝে মাঝে করেছেন। এবার আমি বলে দিয়েছি আপনাকে টাকাটা কত দেবো, তাহলে এইবার আপনি ঠিক করবেন করবো কি করবো না। চলেন চলেন চলে রোজা রাখবো আশুরার দিনে। এখনো পর্যন্ত কিন্তু আমরা যেটা পাচ্ছি সে একটাই রোজা পাচ্ছি, আশুরার দিনে রোজা। এবার একটা ব্যাপার, সেটা কি কটা রোজা? প্রথমে আমি বলেছি একটা কিতাবের মধ্যে এসেছে টানা 10টা রোজা আপনি রাখতে পারেন, কিন্তু চাচা যেহেতু বলে দিয়েছে যে আমাদের ইমাম সাহেব বলেছে দুটো করে রাখতে, আমি তাই দুটো রেখে ফেলেছি। কথা বলে না, সেই চাচা বলছিল না। এখন চাচা এই হিসাবটা কোথা থেকে পেলো, এখন চাচাকে তো জানাতে হবে। তবে আর ক্লিয়ার হচ্ছে তো চাচা, ক্লিয়ারটা করতে হবে। কারণ ইমাম সাহেব বলে দিয়েছে দুটো রোজা রাখতে, দুটো রেখেছে, কিন্তু কেন দুটো রাখবে সেটা চাচাকে জানাতে হবে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে ওয়াজ শুনলাম আশুরা রোজা রাখার গুরুত্ব, আশুরা রোজা রাখার কথা বলা হয়েছে। এবারে রোজা রাখবো। এখনো পর্যন্ত আমরা বুঝলাম একটা করে রোজা রাখার কথা বলা হয়েছে, আশুরা রোজা রাখার কথা বলা হয়েছে, কিন্তু কটা রোজা রাখবো সেটা এবারে জানার ব্যাপার। কেন সমস্ত নবী আম্বিয়া সালামরা একটা করে রোজা রেখেছেন, এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একটা করে রোজা রেখেছিলেন, কিন্তু আমরা কেন দুটো রাখবো? আল্লাহ নবী যখন মদিনা শরীফে গিয়েছিলেন, মদিনায় যাওয়ার পরে আমার রাসূলুল্লাহ দেখতে পেলেন যে ইহুদিরা তারা রোজা রাখছে। আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, হে ইহুদিরা তোমরা রোজা রাখো কেন? রোজা রাখার কারণটা একটুখানি বলো। ইহুদিরা সেই সময় বলেছিল আমরা রোজা রাখি, এর পেছনে একটা কারণ আছে। কেননা এই আশুরার দিনে রোজা রাখার কারণ হলো এই দিনেতে হযরতে মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ পাক দরিয়া পার করিয়ে নিয়েছিলেন ফেরাউনের কবল থেকে, ফেরাউন বাহিনী থেকে, ফেরাউনের টিম থেকে আমার আল্লাহ রক্ষা। মুসা নবী দরিয়া পার হয়েছিলেন, আর ফেরাউনের বাহিনীকে আমার আল্লাহ ফেরাউনের বাহিনীকে পানিতে ডুবিয়ে চিরকাল নিশানা মিটিয়ে দিয়েছিলেন। এই জন্য আমরা প্রতি বছর এই মুহররমের যখন আশুরার দিন আসে, এই দিনেতে আমরা 10 তারিখে আমরা রোজা রেখে থাকি। কেন? মুসা নবীকে আমরা ভালোবেসে আর আল্লাহর কৃতজ্ঞতা যাপন করার জন্য আমরা 10 তারিখে রোজা রেখে থাকি। আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, হে ইহুদিরা শুনে রেখে নাও, হে ইহুদিরা জেনে রেখে নাও, হে ইহুদিরা শুনে রেখে নাও, তোমরা যদি মুসা নবীকে ভালোবেসে আর আল্লাহর কৃতজ্ঞতা যাপন করার জন্য যদি মুসা নবীকে ভালোবেসে যদি রোজা রাখতে পারো, তবে মুসা নবীর সঙ্গে সম্পর্ক আমাদের বেশি। কেন? বলেন আমারই ভাই, সুতরাং আমার সাহাবীরা তোমরাও রোজা রাখো। আমি রাসূলুল্লাহ বলি তোমরাও মুহররমে আশুরা রোজা রাখো। সাহাবায়ে কেরামেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর কটা রোজা রাখবো? ইহুদিরা তো একটা রোজা রাখে, আমরাও কি একটা রোজা রাখবো? আল্লাহ নবী সেই সময় বললেন, হে আমার সাহাবীরা শোনো শোনো, আমরা ইহুদিদেরকে অনুকরণ করে রাখবো না, বরং আমরা ইহুদিদের বিরোধিতা করে রোজা রাখবো। আমরা দুটো করে রোজা রাখবো। আর আগামী বছর যদি আমি হায়াতে থাকি, আমি আশা রাখছি আমিও দুটো রোজা রাখবো। হয় না? আগামী বছর যদি আমি হায়াতে থাকি,
আমিও দুটো রোজা রাখবো। তার মানে এখান থেকে প্রমাণিত হলো রাসূলুল্লাহ তখন পর্যন্ত একটা রোজা রেখেছিলেন। এইজন্য নবী বললেন আগামী বছর আমি হায়াতে থাকলে আমিও দুটো রোজা রাখবো। কিন্তু মুহাদ্দিসিন কিরামগণের মতে, ফাকিগণের মতে পরের বছরে আমার নবী আর পরের বছরে মুহররম মাস পাননি, পরের বছর আর আশুরা রোজা রাখার সুযোগ হয়নি। তার আগে তিনার ওফাত হয়ে গিয়েছিল, ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। তবে ফাকিগণের মতে, মুহাদ্দিসিন কিরামগণের মতে যেহেতু রাসূলুল্লাহ দুটো রোজা রাখার ইচ্ছা পোষণ করেছিলেন, তাই উম্মতে মুহাম্মাদি দিগকে দুটো করে রোজা রাখতে হবে। কথা ক্লিয়ার চাচা? এই বুঝে এলো? এইবার চাচার কাছে বুঝে এলো। তাহলে একটা রোজার দলিল অনেক পেয়েছেন, কিন্তু আপনাকে আমি কি বলেছিলাম? নবী আমাদের জন্য শরীয়ত, নবী যেটা বলে দেবে সেটাই দলিল হয়ে যাবে। নবী যেহেতু বলে দিলেন আগামী বছরে আমি হায়াতে থাকলে আমিও দুটো রোজা রাখবো, তাই ওটাই আমাদের জন্য দলিল হয়ে গেল। তাই ফাকিগণের মতে নবী রাখবেন বলে ইচ্ছা পোষণ করেছেন বলে, তাই উম্মতে মুহাম্মাদি দিগকে দুটো করেই রোজা রাখতে হবে। জোরে বলবেন না? তার আগে পর্যন্ত সমস্ত নবী আম্বিয়া সালামরা একটা করে রোজা রাখতেন, আশুরা রোজা। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? এই বুঝে যাচ্ছে কথা? এইবার হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়, শেখ আব্দুল হক মুহাদ্দিস দিহলিবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লামাতুত তালকিন নামক কিতাবের মধ্যে তিনি আশুরা রোজা রাখার ফাজিলতগত ভাবে তিনটে পদ্ধতি তুলে ধরেছেন। প্রথম পদ্ধতি হলো একটা রোজা রাখা, এটা হলো অনুচিত। কেন? একটা রোজা যদি কেউ জেনে শুনে রাখে, ইচ্ছাকৃত রাখে, হতে পারে মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে। এটা ইহুদিদের হতে পারে, অনুসরণ হয়ে যেতে পারে। এই জন্য শেখ আব্দুল হক মুহাদ্দিস দিহলিবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লামাতুত তালকিন নামক কিতাবের মধ্যে লিখেছেন আখে আশুরা রোজা রাখার ফাজিলতগতভাবে তিনটে পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হলো একটা রোজা রাখা, এটা হলো অনুচিত। দ্বিতীয় পদ্ধতি হলো দুটো রোজা রাখা, এটা হলো উত্তম। তৃতীয় পদ্ধতি হলো তিনটে রোজা রাখা, এটাও হলো উত্তম। সুতরাং কোন ব্যক্তি যদি 9, 10, 11 তিনটে রোজা রাখতে পারে এতে কোনো আপত্তি নাই। কোন ব্যক্তি যদি দুটো রোজা রাখে 9, 10 এতে কোনো আপত্তি নাই, কিংবা যদি রাখে 10, 11 এতে কোনো আপত্তি নাই। এটা হলো সুন্নতে গায়র মুআক্কাদা রোজা। আমার আল্লাহ রাখতে পারলে তাকে বিপুল পরিমাণের সওয়াবের হকদার করে দেবে। তাহলে রোজা রাখা মিটলো, রোজা মিটলো, রোজাটা মিটলো। এইবারে নামাজ, নামাজ পড়ার কথাও কিন্তু এসেছে কিতাবের মধ্যে। তার মানে এগুলো হচ্ছে মূলত মুহররম মাসের কাজ। কথা বুঝে আসছে? কেন এই মাসে যদি আপনি এইগুলো করতে পারেন তাহলে আপনি